আমি কি দোষ করছি? আমি নৌকা করি দেখে আমি কি ভুল করছি? আর তারপরে বলতেছে যে জজ মিয়ারা খেয়ে ফেলবো। এক বিরল ঘটনা শুনলে আঁতকে উঠবে যে কেউ। তেমনই এক ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ির ছোট কাশরায়। টিএম টেক্সটাইল ফ্যাক্টরির ক্যান্টিনে কাঁচামাল হিসেবে গরুর মাংস, মুরগির ডিম ও চাউল দেন মোহাম্মদ জজ মিয়া। তার কাছে চাঁদা দাবি করে কতিপয় সন্ত্রাসী। চাঁদা দিতে অস্বীকার করায় গত 27/2/2024 তারিখে রাত আনুমানিক 1টার সময় ভালুকা থানাধীন ছোট কাশরায় জজ মিয়ার বর্তমান ঠিকানার বাসায় হানিফ মোহাম্মদ নিপুণের নেতৃত্বে 40 থেকে 45 জন সন্ত্রাসী বেআইনি পিস্তল, দা, লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে হানিফ মোহাম্মদ নিপুণ, পিতা আব্দুল লতিফ, সাংগিট্টর বাজারকে প্রথম আসামি, নাইম সরকারকে দ্বিতীয়, স্বাধীন সরকার উভয় পিতা, জাফর সরকারকে তৃতীয়, আক্তার মৃধা পিতা অজ্ঞাত, সর্বসাং ছোট কাশরাকে চতুর্থ সহ অজ্ঞাত 40 থেকে 45 জনকে আসামি করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়, 1 নং বিবাদীর হুকুমে সকল বিবাদীগণ জজ মিয়ার বড় ভাই মোহাম্মদ ফারুক মিয়াকে এলোপাতারি মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে নীলাফোলা বেদনাদায়ক জখম করে 1 নং বিবাদী নিপুণের হাতে থাকা পিস্তল দিয়ে তার বড় ভাই মোহাম্মদ ফারুক মিয়ার মুখের বাম পাশে আঘাত করে ও জজ মিয়া কোথায় আছে তা জানার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তার বড় ভাই 1 নং বিবাদীর কবল থেকে ছুটে দৌড়িয়ে পালানোর সময় নিপুণের হাতে থাকা পিস্তল দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর 3টি গুলি ছুড়ে। তবে মোহাম্মদ ফারুক দৌড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়। এ সময় বিবাদীগণ জজ মিয়াকে না পেয়ে তার স্ত্রীর বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তার স্ত্রী ও সন্তান ভয়ে বসতঘরের অন্য দরজা দিয়ে পালিয়ে বাহির হয়ে গেলে বিবাদীগণ কাউকে না পেয়ে বসতঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ গ্যারেজে থাকা হেরিয়ার গাড়ি ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে যায়, যার আনুমানিক মূল্য 5 লক্ষ টাকা। এ সময় ব্যবসায়িক অফিসের টেবিলের ড্রয়ারের তালা ভাঙচুর করে ড্রয়ার থেকে নগদ 1.5 লক্ষ টাকা ও মূল্যবান দলিলপত্র, চেক বই সহ সমস্ত প্রমাণ ও তথ্য লোপাট করার উদ্দেশ্যে সিসি ক্যামেরা ও ডিভাইস এবং হার্ড ডিস্ক যার আনুমানিক মূল্য 80,000 টাকা এবং টিএম টেক্সটাইলের ফ্যাক্টরির ক্যান্টিনে দেওয়ার জন্য প্রস্তুতকৃত গরুর মাংস যার আনুমানিক মূল্য 1,80,000 টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে হুমকি দেয় যে বিবাদীগণ তাকে সুযোগ মতো পেলেই খুন করে ফেলবে। সরজমিনে গিয়ে দেখা যায় ঘরের তালা ভেঙে লুটপাট করা হয়েছে। ক্যান্টিনে দেওয়ার জন্য আনা গরুটিকে জবাই করে মাংস ছিন্ন ভিন্ন করে ফেলে রাখা হয়েছে, এমনকি গাড়িটিও ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে জজ মিয়া জানান, তার কাছে চাঁদা দাবি করায় তিনি থানায় জিডি করেছিলেন, কিন্তু তারপরও এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা। এমন ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি। গরু কিনে আনি আমি এইখানে জবাই করে আমি ফ্যাক্টরিতে মাল দিব, আমার বাড়ি এখানে, আমার জমি এখানে। আমি রাত্রে যখন আনি আমার পরিকল্পনাভাবে ওই চক্র, ডাকাত চক্র আপনার রাত 1টার দিকে আমার বাড়িতে আইসা হামলা করিয়া আমার ঘর ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে, গাড়ি ভাঙছে, কুবাইছে, আপনার আমারে পাইছে না, আমার বাইরে মারছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করতে চাই, এটা যেন আমি সবার কাছে বিচার চাই। আমি কি দোষ করছি? আমি নৌকা করি দেখে আমি কি ভুল করছি? আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা দাবি চাই। এটা কেন হলো? এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ফারুক মিয়া জানান, তাকে এলোপাতারি মারপিট করতে থাকে। তার এক পর্যায়ে সে পালিয়ে প্রাণ বাঁচায়। আমারে একটা বেদা মারছে, বেদা মারার পরে আবার আমি কইছি ভাই আমার মারতেছেন কেন? পরে বলতেছে তোরে মাইরালাম। আর জজ মিয়া কই? আমি কই জজ মিয়া তো নাই। পরে আবার আমার গেহেরে যেনে দেন পিস্তল ঠেকাই দিছে, এনে 2টা গোতা দিছে। নাম হয়েছে হানিফ মোহাম্মদ নিপুণ, নাইম সরকার, স্বাধীন সরকার, আরও অনেকেই ছিল, আমি তো সবারকে চিনি না। পরে আমি গেলাম গিয়ে দরজা মারে দিয়ে গেট মারে দিয়ে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে তারা ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমি ফ্যাক্টরির ভিতরে গিয়ে বাউন্ডারি দিয়ে পলাইছি। জজ মিয়ার স্ত্রী ও স্বজনরা জানান, ছোট সন্তানদের নিয়ে অনিরাপত্তায় ভুগছেন তারা। তাই প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। এই ফারুক সামনে আমি নিপুণ, আমি নিপুণ, আমার সামনে, আমি তোরে মারবো না।
তোর ভাই তোর নেতা জজ মিয়ার মারবো, ওরে আমার সামনে নিয়া এইগুলা তারা বলছে। এইগুলা কিসের জন্য বললো ওইটা আমি জানতে চাই। আমার স্বামীর কি অপরাধ, সেই জন্য কেন এরকম করছে? আমার ছেলে মেয়ে বাহিরে থাকে, আমার একটা ছোট বাচ্চা আছে, ওদের নিরাপত্তা চাই। আমার স্বামী বাহিরে যাইব, দোকানপাটে বসবো, তখন তারা কে কি করব ওইগুলা আপনারা দেখবেন। আমার একটাই কথা, আমার স্বামীরে আপনারা নিরাপত্তা দিবেন, ওর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। যখন না বের হয় তখন ওরা বড় বড় রান্দা, বড় বড় কুবা, তারপরে অস্ত্র নিয়ে আমারে ধমকায় যে তোর স্বামীরে বের কর, তোর স্বামীরে বের কর, তোর স্বামী কোথায়? তখন আমি ঘরের ভিতর চলে যাই। তারপরে আবার বের হই, আবারই আমারে ধমকায় যে তোর স্বামী কোথায়, তোর স্বামীরে বের কর। আর তারপরে বলতেছে যে জজ মিয়ারা খেয়ে ফেলবো, জজ মিয়া আমার দেবর, ওকে আমি গিলে ফেলবো, ফালু কোনো সাবজেক্ট না, ওকে দেখে নেব। তো আমার সরকার শেখ হাসিনার কাছে একটাই আবেদন রইল যে আমি যে একটা মুক্তিযোদ্ধারের সন্তান, সেই হিসাবে আমরা সবাই তাদের কাছে বিচার চাই যে আমার সন্তান, আমার দেবরের সন্তান সবাই মিলে যেন আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি।